লড়াই তো হচ্ছেই, কিন্তু লড়াইয়ের ময়দানে আবার সৌজন্য। কীর্তি আজাদ, দিলীপ ঘোষ, দেখুন ছবি সহজে পাওয়া যায় না। দিলীপ ঘোষ তেড়ে আক্রমণ করেছেন কীর্তি আজাদকে, পাল্টা এই ভোটের আগের কয়েকদিন কীর্তি আজাদও তেড়ে আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে। আজ একেবারে ভোটের ময়দানে, আজকে ভোটের দিনে সৌজন্যের ছবি দেখুন। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এ তো উলট পুরাণ পুরো, কোথায় হলো এই সাক্ষাৎকার? একেবারেই আলাদা, কারণ আমরা ভোট প্রচারের শুরু থেকেই দেখেছি একেবারে দুজনের কীর্তি আজাদ डबल 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 शक्ति नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। এবং দিলীপ ঘোষের দৈরত একে অপরকে সমানে তারা কিন্তু নিশানা করেছেন, একে অপরের বিরুদ্ধে আক্রমণে গেছেন। কিন্তু আজকে আমরা মন্তেশ্বরে দেখলাম একদমই অন্য চিত্র, কারণ দুর্গাপুর থেকে আজকে সকাল থেকেই দুর্গাপুরে ছিলেন কীর্তি আজাদ এবং তিনি মন্তেশ্বরে ঢোকেন কিছুক্ষণ আগে, এবং দিলীপ ঘোষকেও দেখলাম বর্ধমান শহর, বর্ধমান দক্ষিণ বিধানসভা ছাড়িয়ে মন্তেশ্বর এলাকায় গিয়েছিলেন এবং দুজনের মধ্যে একেবারে মুখোমুখি হলেন এবং তারা কিন্তু সৌজন্য বিনিময় করলেন, হাত মেলালেন। সব মিলিয়ে বলাই যায় যে অবশেষে ভোটের দিন দুজনের মধ্যে এই যে একটা দ্বৈরথ চলছিল, ভোটের দিন যেন কোথাও একটা সৌজন্য ফিরে এলো। ভোটের লড়াই যে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে, দুপক্ষই যে শান্তিপূর্ণ ভাবে ভোট করছে, তারই যেন একটা বার্তা পাওয়া গেল এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে। অবশ্যই জড়িয়েও ধরলেন দুজনে দুজনকে। এই ছবি বাংলার ভোটের রাজনীতিতে খুব কমই দেখা যায়, কিন্তু এই ছবি অনেকটা আশাও যোগায়। গত কয়েক দফা এবং আজকের যে চতুর্থ দফা, সেই চতুর্থ দফাতে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তার মধ্যেই সৌজন্যের ছবি ভোটারদেরকে অন্তত আরো বেশি কনফিডেন্স দেবে বলেই রাজনৈতিক মহল মনে করে। দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। খেলা হচ্ছিল, এবারে খেলা শেষ হবে, খেল খতম হয়ে যায়গা और बर्धमान दुर्गापुर से खेल खत्म शुरू होगा। এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কি করে বলছেন? আমার আত্মবিশ্বাস সবসময় আছে, আত্মবিশ্বাস নিয়ে টিএমসি কে হারাচ্ছি। আমি বলেছিলাম এখানে যে গুন্ডামি করছো তোমরা, ভোটের আগে ঘর ঢুকিয়ে দেবো। সেদিন আমাদের রোড শো হচ্ছিল, কিছু লোক ঘেউ ঘেউ করছিল, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দিয়েছি। আর আজ যদি গন্ডগোল করতে আছে, আমি রাস্তায় আছি, পার্মানেন্টলি ঢুকিয়ে দেবো। কীর্তি আজাদ তো ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কীর্তি আজাদ ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোদিন খেলেননি। সেই খেলাটা এবার দেখবেন, খেলাটা কি শেষ হয়। খেলা শেষ হবে, তৃণমূল খেলা শেষ হয়ে যাবে, আর সে গানও বাজবে না আর কোনোদিন। মানে বর্ধমান দুর্গাপুরে আর গান বাজবে না, কোথাও গান বাজবে না, খেলা হবে, খেলা শেষ হবে। কীর্তি আজকে কি কোনো কীর্তি দেখাতে পারবে দিলীপ দা? আমাদের একটা গান শুনে নিন, দিদির কীর্তি যাবে ঘরে। খতম হয়ে যায়গা, এই কোথাও নাকি আর খেলা হবে, গান বাজবে না, এমনটাই দিলীপ ঘোষ আক্রমণ করলেন। পাল্টা কীর্তি আজাদ দেখুন। हृदय से तो एक खिलाड़ी हैं और काकुलिटा दीदी का वेट कर रहे थे, उनको आने में 5 मिनट देर हुआ। हम देखें यहाँ क्रिकेट खेल रहा तो बोले दो हाथ मार ही लेते हैं, टेंशन नहीं रहता। माँ काली कृपा करेगी बस, इसके अलावा कुछ नहीं। हमने मेहनत किया, हमको कर्मी जहाँ जहाँ लेके गए, हम सब जगह गए, हमने लगभग पूरे क्षेत्र को घूम लिया। ये लोग तो बोल रहे हैं 1 लाख वोट, तो जब ये लोग कहेंगे 1 लाख वोट तो मैं कर्मी की बात मानूंगा 1 लाख वोट। আমি সপ্তর্ষির কাছে একটু যেতে চাই, কারণ এখানে দেখা যাচ্ছে, আমরা গত ভোটেও দেখেছি, এবারের ভোটেও দেখছি কি কথা হচ্ছে। বিশ্বকাপে জিতেছেন কীর্তি আজাদ, দিলীপ ঘোষের বিরুদ্ধে জেতেননি। কারো মধ্যে কোনো, তোমরাই বলো যে কারো মধ্যে কোনো উন্নয়নের কথা নেই, কোনো চাকরির কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, কিন্তু তা সত্ত্বেও সিপিআইএমকে গ্রহণ করছে না কেন লোকজন? কে বললো সিপিএম কে গ্রহণ করছে না? ভোটে ভোট তো রেজাল্ট বেরোবে 4 তারিখ, আজকে কি করে এবারের বলবো? ভোটেও নয়, 2021 বারবার বলে শূন্য শূন্য শূন্য। 2021-এর যে নির্বাচন সেটা অতীত, এবং তারপরে যে কটা উপনির্বাচন হয়েছে সবকটাতেই দ্বিতীয় তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে পোটেন্ট অপোজিশন ফোর্স সিপিআইএম এবং কংগ্রেসের যৌথ জোট হয়েছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ছবিটা যেটা আপনারা দেখাচ্ছেন, এটা সৌজন্য ছবি হলে আমি খুবই খুশি হব, কিন্তু এই ছবি যদি আগামীর রাজনীতির ইঙ্গিত বাহক হয়, ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী একে অপরের বিরুদ্ধে গালমন্দ করছে, ঠিক ভোটের পরে যদি দেখি
যে ঠিক একইভাবে এইভাবে জড়িয়ে ধরছেন নরেন্দ্র মোদীকে সরকারে পাঠানোর জন্য, তাহলে বিপদ। এরকম কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, খোলা আছে। প্রথমেই আমি ওপেনিং রিমার্কসটা হবে এটাই যে বহরমপুর লোকসভা কেন্দ্রে যেটা নিয়ে আলোচনা শুরু হচ্ছিল, আমরা তৃণমূল কংগ্রেস 200% নিশ্চিত 1 লক্ষের উপর ভোটে আমরা জিততে চলেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে সকাল থেকে কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে খুব কয়েকটা জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপির কেউ কেউ ভোটারদের লাইনে শাসাচ্ছেন। সপ্তর্ষির কথা অনুযায়ী ওই আমরা উত্তরটা কেন্দ্রীয় নিয়ে- বাহিনীকে যারা এটা করছেন তাদের নিরপেক্ষ থাকতে বলবো। 3 নম্বর হচ্ছে দেখুন, সিপিএম এর কথার কোনো কগনিজেন্স নেওয়ার কোনো মানে হয় না। ওরা ওদের যা ইচ্ছে বলতে পারে, জনগণ রায় দিচ্ছেন এবং এই ইন্ডিয়া জোট যখন ক্ষমতায় আসবে তার নির্ণায়ক শক্তি 35 থেকে 38টা লোকসভাতে সিট নিয়ে তৃণমূল কংগ্রেসই হবে। সিপিএম কোথায় সিট পাবে? পশ্চিমবঙ্গে 0, কেরালে 3-4। বলছে পরিবর্তন হবে, পরিবর্তন হবে তো আমরাও বলছি। 2024 আলাদা। পরিবর্তন দিল্লিতে সরকারের পরিবর্তন হবে, সেটাও আমরাও বলছি। ইন্ডিয়া জোট সরকার গঠন করবে এবং সেই রাহুল সরকারের গান্ধী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন তো? একদম মেনেছিলেন তো? এবার আমরা বলি, কোথায় মানলেন? এবার আমরা একবার বলি ছিলেন না, তারপরে এলেন, আবার চলে গেলেন। আবার বলতে দিন, এই ইন্ডিয়া জোটের নেতৃত্বে কারা রয়েছেন, কিভাবে সরকার গঠন হবে সেটা 4ই জুনের পরে ঠিক হবে। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি, ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় সিপিএম এর মতো একটা বস্তা পচা দলের সঙ্গে আমরা কোনোদিনই কোনো জোট করব না। আরে বস্তা পচা হতে পারে, বস্তায় টাকা নেই আমাদের। বস্তা করে টাকা রাখিনি আমরা। বস্তা কিসের বস্তা পচা? শূন্যর দলের বস্তায় টাকা নেই আমাদের। কোনোদিনও ছিল না, আগামী দিনেও থাকবে না, সেটাও এই স্টুডিওয় বলে যাচ্ছে।